আমরা কেমন অদ্ভুত, তাই না? প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবীকে তোলপাড় করে দিই। মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না। নিজের পরিবার, পাড়া, প্রতিবেশী, এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্যও নিজেকে প্রস্তুত রাখি। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সামনে সাহস রাখি। ভয় যদি থাকে, সে একটাই, সেটা হচ্ছে মানুষটাকে হারানোর। তাছাড়া মাথা, মস্তিষ্ক, কল্পনা জল্পনা, দিবাস্বপ্ন বা নিশিস্বপ্ন, সবটা জুড়েই ওই একটা মানুষ। তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে। লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায়, আমরা একা হয়ে যাই সম্পূর্ণ। তখন জানতে পারি বিপরীত মানুষটার আমার জন্য সিরিয়াস কোনো ফিল নেই। আমায় না পেলে তার বিশেষ কিছু আসে যায় না, বরং তার ভালোই হয়। আমরা ভেঙে যাই। তারপর একটার পর একটা চেষ্টা করে যাই তাকে পাওয়ার জন্য, নিজের অনুভূতি বোঝানোর জন্য। কিন্তু না, বিশেষ কিছু লাভ হয় না। পায়ের তলার মাটি হারিয়ে ফেলি। পুরো পৃথিবী আমাদেরকে উপহাস করে। কোথায় যার জন্য এত কিছু? কিচ্ছু বলার থাকে না। দেওয়ালে পিঠ ঠেকে যাই, ক্লান্ত হয়ে যাই। উঠে দাঁড়াতে চেষ্টা করি, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। তার প্রোফাইল চেক করা, আড়ালে তাকে লুকিয়ে দেখা, তার আশেপাশে থাকার বাহানা খোঁজা, এগুলো অভ্যেস হয়ে যায়। কোনো ইমোশনাল পোস্ট দেখলেই বা কথা শুনলেই ভাবি এটা হয়তো আমার জন্য। আবারও চেষ্টা করি, বেকুব হয়ে ফিরে আসি। শেষ পর্যন্ত নিজেকে বোঝাই, মেনে নিই, ফিরে আসি। তাকে ভোলার কোনো চেষ্টার বাকি রাখি না। সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি। আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি। কিন্তু তার নাম শুনলে, তার মতো কাউকে দেখলে কিংবা কাটানোর সময়গুলো কিছুই মাথা থেকে সরে না। তার প্রোফাইল চেক করার অভ্যেসটাও পিছু ছাড়ে না। মজার ব্যাপার হলো, এখনো অবধি যা কিছু সবটাই একতরফা। হোক পাওয়ার চেষ্টা বা ভোলার, হোক লড়াই কিংবা হার মানা, তার কোনো প্রতিক্রিয়া নেই, না তো কখনো ছিল। অথচ এটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি। পরিবারের সাথে দূরত্ব বাড়ে, বন্ধু বান্ধব উপহাস করে, আর আমরা জোকার হয়ে যাই। তারপর সব কিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি। নিজেকে আড়াল করে নিই, একা করে ফেলি। ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চোর বানিয়ে ফেলি, অথচ সে ঠিকই সিংহের মতো মাথা উঁচু করেই বাঁচে। কি অদ্ভুত, তাই না? কলমে অবন্তিকা আফিয়া, কণ্ঠে আমি সুমিত্রা হালদার।